একবার সময় যদি আপনার হাত থেকে বেরিয়ে যায় তবে তাকে ফিরিয়ে আনা বড়ই কঠিন। সময়ের গুরুত্ব যদি আপনি বুঝতে না পারেন তবে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকে না। হ্যাঁ, এই কারণে আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন যে সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি, না হলে পরে চোখে জল ফেলার দশা হয়, যা এখন বাংলাদেশের সাথে হয়েছে। যেমনটা আপনারা সবাই জানেন যে পাকিস্তানের প্ররোচনা বা পাকিস্তানের ফাঁদে পড়ে বাংলাদেশ ভারতের টি-20 না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। আইসিসি বাংলাদেশকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু বুদ্ধিভ্রষ্ট বাংলাদেশ পাকিস্তানের প্ররোচনায় এতটাই আচ্ছন্ন ছিল যে বুঝতেই পারছিল না যে সে নিজের পায়ে নিজেই কুড়োল মারল কী করে। তো এখন আইসিসি বাংলাদেশকে পুরো বয়কট মানে একদম বাতিল করে দিয়েছে। কিন্তু যেই পাকিস্তানের কথা এলো, পাকিস্তান এখন অফিসিয়ালি বলে দিয়েছে যে তারা এই টুর্নামেন্টে অবশ্যই খেলবে। হ্যাঁ, আজ থেকে 2 দিন আগে পর্যন্ত পাকিস্তানি ক্রিকেট বোর্ডের চিফ মাহসিন নাকভি জানিয়েছে, আমরা এই টুর্নামেন্ট খেলবো কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছি, কারণ ভারত বাংলাদেশের সাথে যা করেছে তা আমাদেরও পছন্দ হয়নি। তাই আমরাও এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আমাদের সরকারের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেব। এখন দেখুন বন্ধুরা, মাহসিন নাকভির এই বয়ান জারি হওয়ার 10 ঘন্টা হয়নি যে পাকিস্তান থেকে খবর আসে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য পাকিস্তানি ক্রিকেট বোর্ড তাদের পুরো স্কোয়াড আর টুর্নামেন্টের জন্য তৈরি করে ফেলেছে, যা 15 ফেব্রুয়ারি 2026-এ কলম্বোতে ভারতের সাথে নিজের প্রথম ম্যাচ খেলবে। অর্থাৎ পাকিস্তান নিজের আখের তো গুছিয়ে নিল, মানে রুটি তো সেঁকে নিল, কিন্তু বাংলাদেশকে পরিচিত করে তাকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দিল। আপনাদেরও জানা থাকবে যে যখন ভারত আইপিএল থেকে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল, তখন এই মাহসিন নাকভি বাংলাদেশের কান ভারী করে বলেছিল যে বাংলাদেশের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আছে। ভারত যদি বাংলাদেশি প্লেয়ারের সাথে বৈষম্য করে থাকে তবে পাকিস্তানকে আমাদের প্লেয়ারের সাথে বৈষম্য বলে মনে করবে। বাংলাদেশের কোনো প্রয়োজন নেই যে তারা ভারতে গিয়ে ক্রিকেট খেলুক, বরং পাকিস্তানি ক্রিকেট বোর্ড বাংলাদেশের নতুন সুযোগ দেবে। তো এই ধরনের অনেক লোভনীয় কথা সেই সময় মাহসিন নাকভি বলেছিল, আর আজ নিজেই বাংলাদেশের পিঠে ছুরি মেরে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য পাকিস্তান প্রস্তুত হয়ে গেছে। এখন এই বিষয়ে রাগান্বিত আর আবেগপ্রবণ হয়ে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আব্দুর রাজ্জাক পরিষ্কার করেছেন যে বোর্ড তো খেলতেই চেয়েছিল, কিন্তু তাদের নিজেদের সরকারের সিদ্ধান্ত মানতে হয়েছে। আর টিভির রিপোর্ট অনুযায়ী আব্দুর রাজ্জাক বলেছেন যে আমরা সবসময় বলেছি যে আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সরকার পাকিস্তানের কথায় বিভ্রান্ত হয়ে পড়েছিল। এখন আমাদের সেটাই করতে হবে যা সরকার বলবে। যদিও আমাদের সকল প্লেয়ার এই টুর্নামেন্ট খেলতে চেয়েছিল, আব্দুর রাজ্জাক এটাও বলেছে যদি আমাদের যে কোনোভাবে টি-20 খেলার সুযোগ মেলে তবে আমরা তা হারাবো না। আব্দুর রাজ্জাক ভারতের কাছে আবেদন করেছে, ভারত যদি এতে কিছু করতে পারে তবে অবশ্যই যেন করে, নাহলে বাংলাদেশি প্লেয়ারদের আবারও 2 বছর অপেক্ষা করতে হবে। এখন দেখুন বন্ধুরা, যখন সময় ছিল তখন বাংলাদেশের অহংকার দেখাচ্ছিল, আর এখন যখন সুযোগ হাত থেকে বেরিয়ে গেছে তো ভারতের সামনে কাকুতি মিনতি করছে। এমন পরিস্থিতিতে আপনি বলুন যে বাংলাদেশকে কি আবারও সুযোগ দেওয়া উচিত নাকি উচিত নয়? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।